হ্যালো গাইস, তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বেকারিতে যেটা বানানো হয় বোম পাউরুটি, সেটা আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে আমি বানিয়ে দেখাবো। সেটা ঝটপট করে আপনারা দেখে নিন এবং বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো হবে। তো যেটা কিনতে পাওয়া যায়, কিনার থেকে বাড়িতে বানালে কিন্তু অনেকটা পরিমাণে হয়। তো কেমন হচ্ছে, কি করে বানাচ্ছি সবই আপনাদের দেখাবো। তো যা এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। এখানে লেচিগুলো খুব ছোট ছোট হবে, পরিমাণে আপনারা যতটা নেবেন আমার এইটাতেই হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নেব অল্প টেস্ট করার জন্য নুন দিলে টেস্ট অল্প ভালো হয়। আর দিয়ে দেবো অল্প চিনি, আর দেবো বেকিং পাউডার, বেকিং সোডা 1 চিমটে করে আমি দিলাম, আপনারাও 1 চিমটে করেই দিবেন। তো আমি চামচ দিলাম না, হাতে করে দিয়ে দিলাম। বেকিং সোডা দিলাম, এটা পাউডার। তো 1 চিমটে করে দিলাম, খুব কম পরিমাণে দিলাম। তো এটা আমি ভালো করে এটা মিক্সড করে নেব। আর একটু দিয়ে দেবো ময়ন। এটা ভালো করে আমি এটা পুরো ভালো করে মেখে নেব। তো দেখুন এই রুল ময়দাটা কতটা হবে, 5 টাকা। তো এই 5 টাকার রুল ময়দা দিয়ে আমার কতগুলো বোম পাউরুটি বানানো যায় দেখা যাক। তো আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো। খুব কিন্তু এটা পাতলা হবে না, একটু টাইট টাইট হবে। দেখুন আমার ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে এরকম সফট মাখতে হবে। দেখুন আঙুল ঢুকালে ঢুকে যাচ্ছে আর উঠে যাচ্ছে, এরকম সফট মাখতে হবে। তো এরপর আমি এইটা ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক এই সাইজের। এইটা এর থেকে দেখবেন কতটা বড় হবে। তো আমি এরকম ভাবে লেচিটা কেটে নেব। তো গাইস দেখুন আমার লেচি পাকানো হয়ে গেছে ঠিক এই সাইজে। এরপরে এইটা হাতে একটু ময়ন নিয়ে ভালো করে এটা গোল করে পাকিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু পাকাতে হবে। তো দেখুন একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এটা আমি সাদা তেলে ব্রাশ করে নেব। এটা ভালোভাবে আমি তেল দিয়ে এটা আমি ব্রাশ করে নিলাম। এটা দেখুন আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর এটা যেহেতু ময়দা, পাকি পাকি কিন্তু অন্য জায়গায় রাখা যাবে না, আর এটা চেপটালে হবে না। এইরকম গোল গোল করে একটা একটা করে আমি বসিয়ে নেব। এইভাবে আমি সব বসিয়ে নেব। একটু ডিফারেন্সটা কিন্তু ছেড়ে ছেড়ে বসাতে হবে, কেননা ওটা ফুলে বড় হবে, তার জায়গাটা রাখতে হবে। দেখুন আমি এখানে সব পাকিয়ে একটা একটা করে সাজিয়ে দিয়েছি। তো এখানে আছে আমার 9টা। তো এর উপরে আমি আবার তেল দিয়ে দেবো। আপনারা ঘিও দিতে পারেন, ঘিয়ের সেন্টটা ভালো লাগবে। তো এর উপরে আমি আরো তেল দিয়ে দিলাম। ঘি দিলে সেন্টটা কিন্তু খুব ভালো স্মেলটা আসবে। তারপর আমি এবারে গ্যাসটা জ্বেলে নেবো। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখা চলবে না, লো ফ্লেমে রাখতে হবে, কেননা এই যে বসালাম এই তলটা কিন্তু পুড়ে যেতে পারে। আর লো ফ্লেমে দিলে আস্তে আস্তে বোম পাউরুটিটা বোমের মতন হবে।
তো এরপর আমি গ্যাসটা জ্বেলে নেব। তো আমি এটা বসিয়ে দিলাম, গ্যাসটা আমি দেখুন কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এটা আমি 10 মিনিট 10 থেকে 15 মিনিট ঢাকা দেব। আর এইখানটা গুজিটা করে রেখে দিলাম, এখানটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম আর এইটা আমি মুখটা দেখুন বন্ধ করে দিলাম যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো এরপর এটা আমার 10 থেকে 15 মিনিট থাকবে। 15 মিনিট বাদে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে যে আমার বোম পাউরুটি কতটা তৈরি হয়েছে। তো এরপরে তৈরির পর দেখা হচ্ছে। তো গাইস আমি 15 মিনিট বাদে চলে এলাম। তো দেখি আমার বোম পাউরুটি কতটা রেডি। তো দেখুন উপর থেকে দেখা যাচ্ছে যে পুরো পাউরুটিগুলো কিন্তু ফুলে উঠেছে। তো এরপর আমি ঢাকাটা খুলে দেখব যে কতটা কি হয়েছে। আর আমার দেখুন গ্যাস কিন্তু লো ফ্লেমে আছে, খুব গরম। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমি ঢাকাটা খুলে দেখি কতটা কি হয়েছে। এখানে দেখুন বাষ্প হয়ে গেছে, সেই জলটা পড়ছে। তো গাইস দেখুন বোম পাউরুটি রেডি। তো আমি গাইস নিজেই ভাবতে পারিনি যে অল্প অল্প ওই ময়দাতে এইরকম বোম পাউরুটি করতে পারবো, আমি নিজেও ভাবতে পারিনি। দারুণ বোম পাউরুটি হয়েছে। তো আমি অল্প তুলে দেখব। তো একটা ছোট সাইজের এরকম খুন্তি নিয়ে নেবে। তো জাস্ট এরকম হাতটা ঠেকে দিচ্ছি। দেখুন খুন্তিতে উঠে গেল পুরো। তলটা হালকা কিন্তু খড়েছে, খুব বেশি খড়েনি। আর দেখুন এইগুলো সব ফুলেছে। এখানে যে মাঝে একটা ছিল এই কিন্তু প্লেস পায়নি, কোনো জায়গা পায়নি বলে এই কিন্তু ছোট হয়ে গেছে। তো দেখুন কত সফট হয়েছে, পুরো সফট। দেখুন হাত দিয়ে ঢুকে যাচ্ছে, পুরো সফট আর খুব নরম। দেখুন পুরো বোম পাউরুটি। তো গাইস সত্যি কথা বলতে আমিও ভাবতে পারিনি এরকম ভাবে পাউরুটিটা হবে বা আমি বানাতে পারবো। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খুব সুন্দর ভালো হবে। আর বাড়িতে আপনারা চা দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগে। বা কে কেমন ভাবে বানালেন আর বানানোর পর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার বোম পাউরুটি কেমন বানানো হলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে টুম্পার লাইফস্টাইলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই, পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বাই।